স্টুডেন্টস, আজকে তোমাদের ওয়েব ডিজাইনের সিএসএস 13 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা যেগুলো শিখব সেটা হচ্ছে সিএসএস দুটি গুরুত্বপূর্ণ প্রপার্টি, উইডথ এবং হাইট সম্পর্কে। আমরা গত 12 নম্বর ক্লাসে আলোচনা করেছিলাম সিএসএস এর প্যাডিং সম্পর্কে, প্যাডিং প্রপার্টি সম্পর্কে, এবং 11 নম্বর ক্লাস আলোচনা করেছি মার্জিন সম্পর্কে। তো আজকে আমরা 13 নম্বর ক্লাস আলোচনা করব সিএসএস, হাইট এবং উইডথ প্রপার্টি সম্পর্কে। এটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে এই দুটি প্রপার্টি প্রচুর ব্যবহার করতে হয়, এই জন্য প্রপারলি জানতে হবে কিভাবে সিএসএস এর হাইট এবং উইডথ প্রপার্টিগুলো ব্যবহার করা হয়ে থাকে। একটু ম্যাগনিফাই করে দিই 160%। আচ্ছা, তাহলে তোমার দেখতে সুবিধা হবে। সিএসএস হাইট এবং উইডথ, চলো একটু জেনে নিই। The CSS height and width properties are used to set the height and width of an element. যে কোনো এলিমেন্টের যদি আমি দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়াতে চাই, উচ্চতা এবং প্রশস্ততা, তোমরা জানো হাইট মানে হচ্ছে উচ্চতা, এবং উইডথ মানে হচ্ছে প্রশস্ততা। যে কোনো এলিমেন্ট, কোনো লেখা, ছবি দেখাচ্ছে যে এগুলো যদি আমরা কোনো এলিমেন্টের, এরকম কোনো এলিমেন্ট অডিও ভিডিও হতে পারে বা তাদের ফ্রেম হতে পারে অডিও ভিডিওর, তো যদি আমরা কোনো এরিয়া বাড়াতে চাই উচ্চতা এবং প্রশস্ততায় কোনো এলিমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, হাইট এবং উইডথ প্রপার্টি ব্যবহার করতে পারি। This is max width property is used to set the maximum width of an element. আর আমরা ম্যাক্স উইডথ, ম্যাক্স হাইট এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। মানে ম্যাক্স উইডথ এবং মিনিমাম উইডথ, অর্থাৎ ম্যাক্সিমাম উইডথ মানে সর্বোচ্চ প্রশস্ততা এবং মিনিমাম উইডথ সর্বনিম্ন প্রশস্ততা, এগুলো ব্যবহার করতে পারি। তাই ম্যাক্সিমাম উইডথ কেন ব্যবহার করা হয়ে থাকে, আমি সর্বোচ্চ একটা নির্দিষ্ট উইডথ মানে প্রশস্ততা সেট করে দিতে পারি সিএসএসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম উইডথ ব্যবহার করব। আর মিনিমাম উইডথ হচ্ছে MIN, একটা প্রপার্টি আছে মিনিমাম উইডথ প্রপার্টি, যে সর্বনিম্ন আমরা কী করতে পারি, প্রশস্ততা সেট করে দিতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি দেখলে মানে উদাহরণসহ তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে যে কোন ক্ষেত্রে ম্যাক্সিমাম উইডথ ব্যবহার করবো, কোন ক্ষেত্রে মিনিমাম উইডথ ব্যবহার করবো। আমরা এখানে করতে পারি যে হাইট এবং উইডথটা পিক্সেলে ব্যবহার করতে পারি, মনে করো 50 পিক্সেল, অথবা দেখাচ্ছে যে আমরা 100% উইডথ অথবা 50% পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। দুটোর মধ্যে পার্থক্য কি তোমাদের বুঝতে সুবিধা হবে উদাহরণ ব্যবহার করলে। সামনে দেখুন উদাহরণ ব্যবহার করে দেখবো। CSS setting height and width. The height and width properties are used to set the height and width of an element. যেটা তোমাদের স্ক্রিনে বললাম যে কোনো একটা এলিমেন্টের উচ্চতা এবং প্রশস্ততা ব্যবহার করার জন্য আমাদের হাইট এবং উইডথ প্রপার্টি ব্যবহার করা হয়ে থাকে। The height and width property do not include padding, border or margin. আমরা এর আগে যে ক্লাসগুলো শিখেছি তোমাদের বর্ডার শিখিয়েছি, তারপরে এই ক্লাসে মার্জিন এবং লাস্ট 12 নম্বর ক্লাস শিখেছি প্যাডিং সম্পর্কে। তো এই তিনটে প্রপার্টি কি করবে না, কখনো অ্যাড হবে না, অর্থাৎ হাইট উইডথ কি করবে না, এদের কাজ করবে না, প্যাডিং, বর্ডার এবং মার্জিনে কাজ করবে না। এল বিষয়, ইট সেটস দ্য হাইট উইডথ অফ দ্য এরিয়া ইনসাইড দ্য প্যাডিং, বর্ডার অ্যান্ড মার্জিন। মানে হচ্ছে যে কোনো এলিমেন্টের দেখাচ্ছে প্যাডিং যে দেওয়া আছে, প্যাডিংয়ের ভিতরে বা বর্ডারের ভিতরে অথবা মার্জিনের ভিতরে সে উচ্চতা এবং প্রশস্ততা বাড়িয়ে দিবে, হাইট এবং উইডথটা বাড়িয়ে দিবে, ঠিক আছে। সিএসএস হাইট অ্যান্ড উইডথ ভ্যালুস, সিএসএস হাইট এবং উইডথ ভ্যালুটা কীভাবে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আমি যদি সিএসএস হাইট কী করি, অটো ব্যবহার করি, ডিফল্ট অটোই থাকে, ঠিক আছে। দিস ইজ ডিফল্ট, অটোটাই ডিফল্ট। দ্য ব্রাউজার ক্যালকুলেট দ্য হাইট অ্যান্ড উইডথ, অর্থাৎ তুমি যদি অটো ব্যবহার করো হাইট, তাহলে কী হবে, অটোমেটিক্যালি মনে করো যত নিয়ে নিবি। মনে করো একটা ওয়েবসাইট, হ্যাঁ, আমরা আমাদের প্রজেক্টে যাই, গিয়ে দেখাই দিই তোমাদের, কেটে দিচ্ছি আমি। আচ্ছা, আমাদের প্রজেক্টে যাই, আমাদের প্র্যাকটিস গ্রুপে যাই, এটা আমাদের ওপেন করি, এই তোমরা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, এটা ফায়ারফক্স ওপেন করি, ওখানে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে। আচ্ছা দেখো, আমি যে কোনো ব্রাউজার ওপেন করতে পারি কীভাবে, এখানে ক্লিক করলাম, এরপর এই রাইট ক্লিক করলাম, কারণ ওপেন উইথ
এখানে সে সবগুলো তোর কম্পিউটার যতগুলো ব্রাউজার দেখো আছে সবগুলো শো করবে। আমার ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার এবং মাইক্রোসফট এজ এই সবগুলো শো করতেছে এখানে। আমি এখানে ওপেন করে ফায়ারফক্সে, তাহলে ফায়ারফক্সে ক্লিক করে দিলাম। আচ্ছা এখন দেখো এই যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ, যখন এটা কি অটো ব্যবহার করবো আমি, তখন কি এই ওয়েবসাইট যত বড় হোক না কেন, হাইট যতই বড় হোক না কেন, অটোমেটিক কি হবে, এটা বাড়তে থাকবে অটোমেটিক্যালি। আর যদি আমি এখানে উইডটা নির্দিষ্ট করে দিই, ধর আমি এখানে গিয়ে এই ওয়েবসাইটটা, আর এখানে আসলাম, এখানে গিয়ে আমি দুটো ওপেন করি, অন্য জায়গায় ক্লিক করে গেছে ভুল করে। আচ্ছা দেখো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা এখন হয় আমি এখানে কি করলাম, এই যে এই যে অপশনগুলো আছে, ঠিক আছে, এই পুরোটাকে দেখাচ্ছে কি একটা হাইট দিয়ে দিলাম। ধর এখানে বডিতে একটা হাইট দিয়ে দিলাম, ফিনিশড হবে। এখানে যদি আমি হাইটটা দিয়ে দিই, মনে করো যে 500 পিক্সেল, 500 পিএক্স দিয়ে দিলাম, তাহলে কি হবে দেখো, অনেকগুলো ওপেন হয়ে আছে। আমরা আচ্ছা এখন দেখো এইচটিএমএল এর সিএসএস, আমরা যদি বডিতে এখানে কি দিয়ে দিই, হাইট দিয়ে দিই, নির্দিষ্ট করে দিলাম হাইট 500 পিক্সেল, তাহলে কি হয় দেখো, বডি মানে কি, এই যে আমরা বডি দিলাম মানে পুরো ওয়েবসাইটে দিয়ে দিলাম। তাহলে এখানে যে আমরা দেখতেছি যে অটো অপশন আছে, অটো এবং দেখাচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে লেন্থ, দেখো অটো এবং লেন্থ, মানে অটো মানে হচ্ছে যে ডিফল্ট থাকবে, যে ব্রাউজার অটোমেটিক্যালি ক্যালকুলেট করে একটা হাইট এবং উইডথ নিয়ে নিবে। তো যত কন্টেন্ট বাড়বে কোনো সমস্যা নেই, অটোমেটিক্যালি এইটা এটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে, ঠিক আছে। তো আস্তে আস্তে এখানে কন্ট্যাক্ট করবা, নিজ দিকে আস্তে আস্তে ইচ্ছে মতো বাড়তেই থাকবে, এই হলো বিষয়। আর যখন লেন্থ তুমি উল্লেখ করে দিবা যে কত পিক্সেল, ডিফাইন দ্য হাইট এন্ড উইডথ আমি উল্লেখ করে দিলাম এখানে 500 পিক্সেল আর 300 পিক্সেল এখানে বলে দিলাম। যেমন আমি বলে দিয়েছি এখানে যে বডির ওয়েট কত হবে, 500 পিক্সেল হাইটটা। এই ক্ষেত্রে কি ঘটবে দেখো, আমার এখানে কিন্তু দেখছো মানে নিষ্পন্ত তো মোটামুটি অনেকখানি হাইট আছে, যে একটা স্কল বার তৈরি হয়েছে এখানে দেখেছি দেখো, কারণ আমি এখানে হাইট 500 পিক্সেল দিয়ে সেভ করলাম, সেভ করার পর এখানে গিয়ে রিলোড করলাম। এখন দেখো কি ঘটে, এখন দেখো এখানে যে পার্থক্য দেখা যাচ্ছে না, এখানে 300 পিক্সেল দিয়ে দেখি, হাইট 300 পিক্সেল, উইথ এখানে লিখলাম 50%। এবার দেখি আমরা, আচ্ছা এবার দেখো যে 50% উইড হয়ে গেছে, মানে এখান থেকে 50 অর্ধেক নিয়ে নিচ্ছে, পুরো স্ক্রিনের অর্ধেক নিয়ে নিচ্ছে এটা। আচ্ছা আর এখানে কি উইড হাইট দেওয়া আছে, প্যাডিং, বর্ডার, টপ, এগুলো এই ক্লাস আমরা শিখেছিলাম, দিয়েছিলাম। ম্যাক্সিমাম হাইট 300 পিক্সেল। এবার দেখি কি ঘটে, আচ্ছা পরবর্তী উদাহরণগুলো দেখি, ঠিক আছে। আমরা যদি ইয়েতে উল্লেখ করে দিই, ধরো পুরোটাতে
যে বডি যেটা আছে এখানে আমি একটু নিলাম, এখানে একটা আমি ক্লাস নিব ডিপ ডিপ ক্লাস। ডিপ ক্লাস নিয়ে এখানে একটা ক্লাসের নাম দিলাম, মানে ক্লাসের নাম হচ্ছে মেইন নাম দিলাম, মেইন ডিপ একবারে, ঠিক আছে। যে সবগুলো ঘিরে নিলাম, শুরুতে একটা ডিভিশন দিলাম, লাস্টে একটা ডিভিশন দিব। আচ্ছা এবার আমরা এটার সিএসএস করব। ওটা ঘিরে নিয়েছি না, এই মেইনটা কি করব, কপি করলাম, পুরো ঠিক বডির পরে বসিয়ে দিই। আর যদি মনে করো মেইনটা ক্লাস না আইডি দিয়ে কি হতাম, তাহলে এখানে আইডি লিখলে আইডি ব্যবহার করতে পারি চাইলে, ঠিক আছে। তা জাস্ট কি করতে মেইন এখানে এই ডট চিহ্ন ব্যবহার না করে হ্যাশ ব্যবহার করা লাগতো, তো জানো এটা একই বিষয়। অর্থাৎ আইডির ক্ষেত্রে আমি একটা জিনিস ডুপ্লিকেট অনেকবার নিতে পারি, বাট মেইনের ক্ষেত্রে অর্থাৎ আইডির ক্ষেত্রে আমরা এক জিনিস বারবার নিতে পারবো না। ক্লাসের ক্ষেত্রে আমরা বারবার নিতে পারি, এখানে ক্লাস হলে মেইন টাইমে আবার নিতে পারতাম অন্যান্য ক্লাসের নামে, বাট আইডি নিলেও এটা একবারে নিতে হবে, আইডি সবসময় ইউনিক হয়। আচ্ছা এখানে যদি এই কাজটা করি যে হাইট 300 পিক্সেল এবং উইথ 50%, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি এটা মনে করো যে এখানে মার্জিন দিয়ে দিই, মার্জিন সরি এখানে কমা দেওয়া হয়নি, এই জন্য কালো মানে কালো হয়ে আছে, মার্জিন 0 অটো 0 অটো, মানে তাহলে কি অটোমেটিক্যালি মাঝখানে চলে যাবে, এই যে দেখো মাঝখানে চলে আসলো, ঠিক আছে। তো আমরা কি করলাম যে মেইন নিয়ে মেইনের এখানে যে মেইন একটা কি নিয়েছি, এখানে একটা মেইন নামে আইডি নিয়েছি, সেই আইডিকে এখানে সিএসএস কল করলাম, কল করে উইথ হাইট নির্দিষ্ট করে দিলাম। আচ্ছা আমরা পরবর্তীতে যাই, দেখলাম যে আমার পার্সেন্টেজ দ্বারা ব্যবহার করতে পারি উইথ হাইট, যেটা তোমাদের এখন দেখিয়ে দিলাম। আবার ইনিশিয়াল সেট করতে পারি, তা হাইট এন্ড উইথটা কি হবে, ডিফল্ট ভ্যালু নেবে, এবং ইনহেরিট করলে কি পূর্বের অর্থাৎ প্যারেন্টস থেকে ভ্যালুটা নেবে। তোমাদের এর আগে ইনহেরিট নামে যে মানে ভ্যালুটা ব্যবহার করতে তোমাদের শিখিয়েছি, যে কি ক্ষেত্রে আমরা প্যাডিং মার্জিনের ক্ষেত্রে ইনহেরিট ব্যবহার করতে পারি, একইভাবে এখানে তোমার উইথ হাইটের ক্ষেত্রে ইনহেরিট আমরা ব্যবহার করতে পারি। CSS height and width examples. This element has a height of 200 pixels and width of 50%. এখানে একটা দেওয়া আছে যে হাইট হচ্ছে 200 পিক্সেল এবং উইথ হচ্ছে 50%। আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে এটা আরো কমিয়ে দিয়ে দেখি, ধর এখানে হাইট দিলাম হচ্ছে 100 পিক্সেল, আচ্ছা এটা কি বাড়ানো আছে, 100% আছে। আচ্ছা আমরা দেখি, একটা কাজ করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ভালো পাওয়া যাবে, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিলাম হচ্ছে ধর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ইয়েলো, ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা এখন দেখো মানে ব্যাকগ্রাউন্ড কালার এখানে কত আসছে দেখো, এখানে দেখাচ্ছে যে 100 পিক্সেল আছে, এটা দেখো, হ্যাঁ। যদি 500 পিক্সেল দিই তাহলে কি হবে তুমি বুঝতে পারবা,
এটা ইম্পর্টেন্ট না লিখি, দরকার নেই, মানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে তোমার বুঝতে সুবিধা হবে বেশি। যে তোমার দেখা যাচ্ছিল আমি বারবার, এই দেখো এখান থেকে এই পর্যন্ত কতখানি উইড নিচ্ছে, সে কিন্তু 500 পিক্সেল পর্যন্তই নিয়েছে। এই যে দেখো, হ্যাঁ, এখান থেকে পর্যন্ত 500 পিক্সেল। আর যদি আমি এখানে হাইট অটো দিই তাহলে কি হবে দেখো, অটো অটো দিলাম, হাইটটা দিলাম অটো, তাহলে দেখো যত যে পর্যন্ত তোমার ইয়ে গেছে, যত আস্তে বেড়েছে লাস্ট পর্যন্ত একবার চলে গেছে উইকটা। বুঝতে পারলা কি? অথবা সম্পূর্ণ ডিপেন্ড করছে কার উপরে। অটো দিলে যত তুমি কন্টেন্ট বাড়বে তত পর্যন্ত দেখো এখান থেকে পুরো পর্যন্ত ব্যাকগ্রাউন্ড হলুদ কালার নিয়ে নিয়েছে, ওই থেকে শুরু থেকে লাস্ট পর্যন্ত ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নিয়েছে, অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আর তুমি ফিক্স নির্দিষ্ট করে দাও, ফিক্স করে দাও, যেখানে হাইট মনে করো 800 পিক্সেল, 800 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে 800 পিক্সেলই নিবে। হ্যাঁ, দেখো এই যে এখান থেকে 800 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 800 পিক্সেল, পরে পর্যন্ত আর হাইট পাই নাই। হ্যাঁ, কিন্তু অটো কি বললাম, আর কিছু বলছিলাম শাহরিয়ার? আচ্ছা, দেখো তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইভাবে হতে পারে। আর অটো দিলে কি অটোমেটিক যত পর্যন্ত কন্টেন্ট তত পর্যন্ত ব্রাউজার অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিয়ে চলে আসছে, এই হলো বিষয়। আচ্ছা, এখন দেখো আমি যদি ম্যাক্সিমাম উইড আর ম্যাক্সিমাম হাইট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে কী হবে? দেখো দিস এলিমেন্ট হ্যাজ এ হাইট অফ 100 পিক্সেল অ্যান্ড উইড 500 পিক্সেল। আমাদের এই এলিমেন্টের ক্ষেত্রে কি কি আছে? এখানে হাইট আছে 800 পিক্সেল আর উইড আছে 50%। আমি এখানে পার্সেন্টটা ব্যবহার করে কী করতে পারি? পিক্সেল হিসেবে দিতে পারি, কিন্তু পিক্সেল হিসেবে কী দিতে পারি? মনে করো এখানে দিলাম হচ্ছে পিক্সেল, মনে করো যে এখানে 600 পিক্সেল দিলাম আমি, 600 পিএক্স, ঠিক আছে, রিলোড করলাম, এটা হচ্ছে 600 পিক্সেল, এখান থেকে এই পর্যন্ত 600 পিক্সেল। পার্সেন্ট আর পিক্সেলের মধ্যে পার্থক্য তোমাদের শিখিয়েছি এর আগে। তো আমরা যদি পার্সেন্টেজ এখানে যখন ব্যবহার করি তখন কী করে, এই যে স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ তোমরা, স্ক্রিন, এই পুরো স্ক্রিনের 50% অর্ধেক হবে। যদি স্ক্রিনটা বড় হয়, যতই বড় হোক না কেন, মনে করো অনেক বড় স্ক্রিন, টেলিভিশনের পর্দার মতো, তো এক্ষেত্রে ওই পর্দার অর্ধেক হবে 50%। আর যদি 25% দাও, ওই পর্দার 4 ভাগের 1 ভাগ হবে। পার্সেন্ট মানে তুমি বুঝো তো, শতকরা 100 ভাগের কত ভাগ? 50% মানে 100 ভাগের 2 ভাগ, আর 25% মানে 100 ভাগের মনে করো 4 ভাগ, এর বিষয়। তো এভাবে দেখাচ্ছে অটোমেটিক্যালি মার্জিনটা নিয়ে নিবে, মানে ওই উইডটা নিয়ে নিবে। তারপরে এখানে কত পিক্সেল দিয়েছি? 600 পিক্সেল দিয়েছি, তাহলে এরকম নির্দিষ্ট হয়ে গেলে একবারে ফিক্স। উইড যখন 600 পিক্সেল ব্যবহার করলাম, বড় স্ক্রিনে যদি যাই, এটা মনে করো ল্যাপটপের স্ক্রিন, যদি তোমার হচ্ছে যে এটা যদি তোমার ইয়ের স্ক্রিনে যাই, মনে করো বড় কোনো স্ক্রিনে যাই, তাহলে অটোমেটিকলি এত বড়ই থাকবে, এটার কম বেশি হবে না। আর যদি তুমি এখানে পার্সেন্টেজ ব্যবহার করো, এখানে পার্সেন্টেজ ব্যবহার করো উইডটা, তাহলে কি হবে? বড় স্ক্রিনে যাক ছোট স্ক্রিনে যাক, অটোমেটিক্যালি কি হবে, এই সে অনুযায়ী দেখাচ্ছে যে পার্সেন্টেজ হয়ে যাবে। মনে করো এখানে দিলাম 50%, এখানে আগের মতো আমি 50% দিলাম, 50% পিক্সেল না দিয়ে পার্সেন্ট দিলাম, ঠিক আছে, রিলোড করলাম, এটা 50%। এখন তো স্ক্রিনটা যদি বড় করে আমি, হ্যাঁ, বড় করছি, দেখো সবসময় 50%ই থাকবে, এটা 100% আছে, এর বিষয়। আচ্ছা, এখন দেখো পরবর্তী অপশনে যে আমরা, সেটা হচ্ছে যে উইড এবং হাইট দেখলাম আমরা। রিমেম্বার দ্যাট দ্য হাইট এন্ড উইড প্রপার্টিজ ডু নট ইনক্লুড প্যাডিং, এতে আলোচনা করলাম আমরা। সেটিং ম্যাক্সিমাম উইড, এটি একটু আলোচনা করি আমরা, ম্যাক্সিমাম উইড এবং মিনিমাম উইডের আলোচনা করি। দেখো ম্যাক্সিমাম প্রপার্টি ইজ ইউজ টু সেট দ্য ম্যাক্সিমাম উইড অফ এন এলিমেন্টস। সর্বোচ্চ ভ্যালু তুমি নির্দিষ্ট করে দিতে পারো, এই উইডটা এত পর্যন্ত হয়ে থাকবে, ঠিক আছে, কত পর্যন্ত দেখাচ্ছে যে হয়তো একটা নিশ্চয় বলে দিলা এখানে ম্যাক্সিমাম উইড কত হবে। তো এখানে দেখো আমরা ম্যাক্সিমাম উইড ব্যবহার করতে পারি, পিক্সেলে ব্যবহার করতে পারি, সেন্টিমিটারে ব্যবহার করতে পারি, অথবা পার্সেন্টেজে ব্যবহার করতে পারি আমরা, এই বিষয়। সেট দ্য নন দিস ডিফল্ট maximum value means that there is no maximum width, means that
এখানে বলতে কি ইন পার্সেন্টেজ অফ দ্য কন্টেনিং ব্লক অর সেট নন, দিস ইজ ডিফল্ট মিন্স দ্যাট দেয়ার ইজ নো ম্যাক্সিমাম উইথ। The problem with the div above occurs when the browser window is smaller than the width of element 500 pixel. The browser then adds a horizontal scroll bar to the page. মানে তোমরা এখানে বলছে সিম্পলি যদি আমি এখানে কি করি একটা উদাহরণ দেখি, আমরা দেখো ম্যাক্সিমাম উইডথ কত দিলাম 500 পিক্সেল দিলাম, হাইট দিছি 100 পিক্সেল, থাক সমস্যা নাই। ধর এখানে হাইট দিলাম নিচে দিলাম, তোমাদের বুঝতে হবে উইড হাইট, কত উইড দিলাম কত হাইট দিলাম। আচ্ছা এখানে মনে করো ম্যাক্সিমাম উইড উল্লেখ করলাম 500 পিক্সেল, ম্যাক্স উইড সবাই খালি ম্যাক্স রেখে দিলাম, হ্যাঁ একটা হাইফেন দিতে হবে, ম্যাক্সিমাম উইড 500 পিক্সেল দিয়ে দিলাম 500 পিএক্স, আর হাইট দিলাম 100 পিক্সেল, এটা ম্যাক্সটা নাই, ঠিক আছে ডিরেক্টলি হাইট দিয়ে দিলাম। এখন দাও কি হবে রিলোড করে এটা, তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত উইডথ 100 পিক্সেল নিয়েছি শুধুমাত্র, হ্যাঁ এই যে এই পর্যন্ত, আর এখানে 500 পিক্সেল নিয়েছে কি ম্যাক্সিমাম উইডথ নিয়েছে 500 পিক্সেল, এর বিষয়। আচ্ছা আর আমি এখানে গিয়ে আমার এগুলো এলিমেন্ট কেটে দিই, মার্জিন 0 অটো, আচ্ছা মার্জিন 0 অটো থাক, মার্জিন 0 অটো, ব্যাকগ্রাউন্ড কালার এত পিক্সেল, আচ্ছা এর থাক সমস্যা নাই, এটা মাঝখানে দেখতে ভালো লাগছে। আচ্ছা এখন দেখো এর কত পিক্সেল আছে, ম্যাক্সিমাম উইডথ দিয়েছি 500 পিক্সেল, ঠিক আছে হাইট দিয়েছি 100 পিক্সেল। এখন দেখো এটা কিন্তু 100% আছে, দেখো এই যে এখানে ক্লিক করলাম দেখাচ্ছে কত, এই যে দেখো জুম, এখানে প্লাসে ক্লিক করলে বাড়বে কিন্তু, ঠিক আছে আর এখানে মাইনাসে ক্লিক করলে কমবে। এখন দেখো এই যে পর্দাটা আছে এটা, হ্যাঁ এটা মনে করো যে 100 থাক, আমি একটু বড় করে দেখি, এখানে রাইট ক্লিক করে মোবাইলে গেলাম, আচ্ছা কেটে দিলাম এটা, এখানে মোবাইলে গিয়ে আচ্ছা এটা কেটে দিই। আচ্ছা এবার দেখো ঠিক আছে কালারটা থাক, -0টা কেটে দিই। আচ্ছা এখানে ম্যাক্সিমাম উইডথ কত 500 পিক্সেল, ঠিক আছে হাইট হচ্ছে 100 পিক্সেল। এখন দেখা যাচ্ছে অটোমেটিক কি হবে যখন এই উইডথটা মনে করছো আমি বড় বেশি হবে, হ্যাঁ এখানে কি বলছি দেখো যে ম্যাক্সিমাম উইডথের কাজটা কি, দ্য ম্যাক্সিমাম উইডথ পয়েন্ট ইজ টু সেট দ্য ম্যাক্সিমাম উইডথ অফ এন এলিমেন্ট, দ্য ম্যাক্সিমাম উইডথ ক্যান বি স্পেসিফাইড ইন লেন্থ ভ্যালু or percent per block or set the, আচ্ছা এখানে the problem with the div above occurs when the browser window is smaller than the window of the element 500 pixel. The browser then adds a horizontal scroll bar to the page. আচ্ছা এখানে দেখো নিচ দিকে এখানে যদি আমি এখানে 500 পিক্সেল কম করি এটা তাহলে হবে কি অটোমেটিক্যালি, আচ্ছা 100% রাখি আগে, এটা 100% থাক, এটা 500 পিক্সেল আছে। এখন আমি রাইট ক্লিক করলাম এনসিটি ডিপেন্ড করলাম, এটা মোবাইলে গেলাম, মোবাইলে যাওয়ার পরে এটা কেটে দিলাম। এখন দেখো এটা হচ্ছে উইডথ, এটা হচ্ছে হাইট,
আচ্ছা আমরা ওই ব্রাউজারে দেখি এটা। আমরা এটা ওই ব্রাউজার ওপেন করে দেখি, ক্রমে ওপেন করে দেখি। আচ্ছা এটা এইভাবে আছে, কত পার্সেন্ট আছে? 100% আছে। আচ্ছা এখানে কি বলছে, the problem with div above occurs when window is smaller than the width of element। অর্থাৎ 500 পিক্সেলের যখন কি হবে, যখন 500 পিক্সেলের চেয়ে কম হবে উইন্ডো, the browser then adds a horizontal scroll bar to the page। এর নিচে একটা কি করবে, স্ক্রল বার অ্যাড করে দিবে। যখন এটা 500 পিক্সেলের কম হবে পর্দাটা, হ্যাঁ, তখন নিচে কি করবে, একটা স্ক্রল বার অ্যাড করে দিবে। এখানে স্ক্রল বার শো করছে না কোনো কারণে, যখন মোবাইল স্ক্রিন থেকে আমরা এটা শো করব, ঠিক আছে, এই যে একটা স্ক্রল বার শো করার কথা, নিচে একটা স্ক্রল বার অর্থাৎ টেনে টেনে দেখতে হবে তখন, যখন এটা 500 পিক্সেলের কম হবে। 1424 দেখাচ্ছে, আমি এখানে ক্লিক করলাম, তিনশো ষাট উইড দেখাচ্ছে, ঠিক আছে। নিচে একটা স্ক্রল বার আসার কথা, যখন তোমার উইডটা কত, আমার সাথে 500 পিক্সেল দেওয়া আছে এটা। আচ্ছা নিয়ম অনুযায়ী এটা চলে আসার কথা। ইফ ইউ সাম রিজনস উইথ দ্য বোথ উইড প্রপার্টি অ্যান্ড ম্যাক্সিমাম, দুটোই আমরা ব্যবহার করি এখানে। তো এখানে আমরা ম্যাক্সিমাম উইড ব্যবহার করেছি, ম্যাক্সিমাম উইড ব্যবহার করেছি, আমরা হচ্ছে উইড দুটোই ব্যবহার করেছি, তাহলে এখানে ম্যাক্সিমাম উইডটাই পাবে। এলিভেশন। এবার মিনিমাম হাইট, ঠিক আছে। তো মিনিমাম হাইটের ক্ষেত্রে কি হবে দেখো, সেট দ্য মিনিমাম হাইট এ এলিমেন্ট এত পিক্সেলস। সিম্পলি ক্ষেত্রে যে হবে, দ্য হ্যাজ এ হাইট অফ আচ্ছা দেখো মিনিমাম প্রপার্টি ডিফাইন দ্য মিনিমাম হাইট অফ এন এলিমেন্ট, যেটা তোমার উইডের ক্ষেত্রে বলেছিলাম, মিনিমাম ম্যাক্সিমাম উইড, এটা মিনিমাম হাইট। ইফ দ্য কন্টেন্ট ইজ স্মলার দেন দ্য মিনিমাম হাইট, দ্য মিনিমাম হাইট উইল বি অ্যাপ্লাইড। যখন অ্যাকচুয়ালি ছোট হবে, ঠিক আছে, মিনিমাম হাইটের চেয়ে যখন ছোট হবে তখন এটা কি হবে, এটা কাজ করবে, আদারওয়াইজ দেখাচ্ছে কাজ করবে না। ইফ দ্য কন্টেন্ট ইজ লার্জার দ্যান মিনিমাম হাইট, দ্য মিনিমাম হাইট প্রপার্টি হ্যাজ নো ইফেক্ট, ইফেক্ট থাকবে না এক্ষেত্রে। এই হলো বিষয়, ঠিক আছে। তো আমরা এই পদ্ধতিগুলো করতে পারি চাইলে। সেট দ্য হাইট অ্যান্ড উইডথ অফ এলিমেন্ট, আমরা এলিমেন্ট করলাম, হাইট এবং উইডথ ব্যবহার করে দেখলাম। তারপরে হাইট এবং উইডথ আমরা ইমেজ ব্যবহার করে দেখতে পারি কিন্তু পার্সেন্টেজ হিসেবে, ঠিক আছে। মনে করে একটা ইমেজ যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের প্রজেক্টে চলে যাই। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে ইমেজ ছিল, দেখাচ্ছে যে, আচ্ছা আমরা ইমেজ নিয়ে আসি, এখানে এইচটিএমএল ক্লাস কোনো ইমেজ ছিল, ফ্রম এলিমেন্ট, এই যে ফ্রন্ট অসাম, টেবিল, বেসিক অ্যাট্রিবিউটস, আমরা একটা ইমেজ কপি করেছি, ইমেজটা রেখে দিই আমাদের প্রজেক্ট ফোল্ডারে, ক্লাস 13 ছিল। আচ্ছা তো জানো কি ইমেজ অ্যাড করতে হয়, অ্যানিমেশন হর্স, আমরা এর আগে ইমেজটা অ্যাড করেছিলাম অন্য একটা প্রজেক্টে, এখানে আমরা অ্যাড করে দিব এর ভিতরে। আমরা এখানে অ্যাড করবো, ঠিক আছে, সর উপরে অ্যাড করে দিই, মেইনের ভিতরে আমরা একটা সর উপরে ইমেজটা অ্যাড করি, INGSRC LT লিখলাম আর শেষ করে দিলাম এটা।
ইমেজ লিখলাম, হটস ইমেজ। আচ্ছা, এখানে আমার লিঙ্ক দিতে হবে, তাই না? লিঙ্কটা আমি কপি করেছি, কি কপি করা হয়নি মনে হয়। এই যে এটা কপি করতে হবে নামটা। আচ্ছা, লোড করে দেখি, যে পেয়ে গেছে এটা। এখন দেখো আমার যদি এখানে উইডটা 100 পিক্সেল দিয়েছিলাম, এই জন্য শুধু অতটুকুতে পেয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই কালারের উপরে চলে আসছে, ইমেজটা চলে আসছে। আচ্ছা, আসুক, সমস্যা নেই। এখন দেখো যে ইমেজ যেটা আছে, যদি ইমেজ এই নির্দিষ্ট উইড ব্যবহার করি, দেখো এখানে মেইন নামের যে ক্লাসটা মানে আইডিটা আছে, মেইন লিখে আমি মেইন ইমেজ আইএমজি দিলাম, ঠিক আছে? শুধু ইমেজ প্রপার্টিকে আমি ব্যবহার করবো আইএমজি। এখানে মেইন ব্যবহার না করলে, যদি ইমেজ যেহেতু একটাই আছে, এখানে আমি লিখলে আইএমজি লিখলেই হতো। তো আইএমজি লিখে আমি দিতে পারি এখানে, যদি ইমেজ আমাদের একটাই আছে। আচ্ছা, যদি ইমেজ অনেকগুলো থাকতো, সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক করে দেওয়া লাগতো যে মেইনের ইমেজ না কোন ডিবের বা কোন ক্লাসের বা কোন আইডির ইমেজ। আচ্ছা, আমি এখানে ইমেজ লিখলাম শুধুমাত্র। হ্যাঁ, এখন দেখো আমি এখানে বলতেছি যে ইমেজ উইড। হ্যাঁ, যদি উইড ডাব্লিউআইডি উইড এখানে দিয়ে দিই, উইড দিলাম মনে করো ইমেজের 500 পিক্সেল, পিক্সেল দিলাম। এবার রিলোড করি। এখন দেখো ইমেজটা বড় হয়ে গেছে, কিন্তু 500 পিক্সেল হয়ে গেছে, অনেক বড় একটা ইমেজ হয়ে গেছে এটা। এখন যদি আমি কি করি, ইমেজটা হচ্ছে যে আমি ধরো ছোট করলে, মানে এটাকে 100%ই থাক, আমি এটা দেখে আসি। আচ্ছা, এর 500 পিক্সেল দেখাচ্ছে, 768 পিক্সেল। উইডটা কত এখানে দিয়েছি, 500 পিক্সেল উইড দিয়েছে। যদি ছোট করে এটাতে কি হবে তাহলে দেখো, তাহলে ইমেজটা অটোমেটিক্যালি এখানে ছোট হয়ে যাচ্ছে, দেখো। হ্যাঁ, এখানে 100 পিক্সেল করি, এই দেখো ইমেজ কিন্তু কেটে যাচ্ছে, ঠিক আছে? ইমেজ কিন্তু কেটে যাচ্ছে, দেখো এই যে। আমি যদি এটা কি করি, ম্যাক্সিমাম উইডথ দিয়ে দিই, ম্যাক্সিমাম উইডথ দিলাম, এখন কি ঘটে দেখো, এক্ষেত্রে আমি রিলোড করলাম, এক্ষেত্রে অটোমেটিক্যালি ইমেজটা ছোট হয়ে যাবে। হ্যাঁ, ধর আমি ছোট করবো, ইমেজটা আস্তে আস্তে কি হবে, এখানে দেখাচ্ছে যে বড় করতেছি। আচ্ছা, এখানে যদি আমি তোমার ইমেজ উইথ এখানে পার্সেন্টেজ হিসেবে দিই 50%। আচ্ছা, এটা 100% দিই, তাহলে কি হবে, পুরো রিলোড করলাম এখানে, আচ্ছা কেটে দিই এটা। এখানে উইডটা দিই, ম্যাক্সিমাম উইড না, শুধু উইড 100%। আচ্ছা, যদি আমরা এখানে নর্মাল করে ইমেজ অ্যাড করি তাহলে কি হয়, এর সাথে অনেক সময় হয় কি, ওয়েবসাইটের ক্যাশের কারণেই সমস্যা হয়। হ্যাঁ, এখানে তাহলে কি দিলাম আমরা, উইড দিলাম 100%, তাহলে এখন তো পুরোপুরি ইমেজটা পাচ্ছে। হ্যাঁ,
এখন যদি আমি এখানে গিয়ে কন্ট্রোল শিফট এম চাপি, তাহলে এখন দেখো কি হলো, ইমেজে সবসময় 50% থাকবে। কত পার্সেন্ট? এখানে 100%, সবসময় 100% থাকবে। এবার স্ক্রিনটা যদি বড় করে দেখো, তাহলে ইমেজটা বড় হবে, দেখো বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর যদি ছোট করি তাহলে ইমেজটা আস্তে আস্তে ছোট হবে, দেখো ছোট হয়ে যাচ্ছে। এটা সুবিধা। তোমার পার্সেন্টেজ ধরে যে ইমেজটা বড় হয়ে গেল আস্তে আস্তে, আবার ছোট করলে ছোট হয়ে যাচ্ছে যে। এটা এক ধরনের রেসপন্সিভ ডিজাইন, ঠিক আছে। অটোমেটিক অটো রেসপন্সিভ হয়ে যাবে এটা। উইডটা কি করে দিচ্ছি আমরা? পার্সেন্টেজ হিসেবে দিই, 50%, 100% থাকে সবসময়। আর এখানে আমাদের পার্সেন্টেজ মানে পুরো ইয়ের মেইনের উইড কত আছে? ম্যাক্সিমাম 500। এখানে যদি আমি ম্যাক্সিমাম এখানে 100% করে দিই, তাহলে কি হবে দেখো, তাহলে পুরো পদ্মা জুড়ে পাবে এটা। এখন দেখো আমি এটা বড় করলাম, এই যে দেখো, এই যে অটোমেটিক্যালি কন্টেন্টটা কিন্তু বড় হয়ে গেছে, এই যে দেখছো কি কন্টেন্ট বড় হয়ে গেছে। এবং যখন ধরে ছোট করি তাহলে কন্টেন্ট ছোট হচ্ছে। একটা বিষয় লক্ষ্য করে দেখো এখানে যে আমরা এখানে ম্যাক্সিমাম 100% দিয়েছি, হাইট 500 পিক্সেল, ঠিক আছে, আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়েছি। আর দেখো এখানে উইডের ইমেজ যেটা 100% দেওয়া আছে। আমি যখন ছোট বড় করতাম কি হচ্ছে অটোমেটিক্যালি, এই যে এটা মনে করে কি করলাম, এখানে গিয়ে বড় করছে, এই যে হ্যাঁ 700 পিক্সেল। যত বড় করছি ইমেজটা তত বড় হচ্ছে, দেখো এই যে হ্যাঁ, এলে বিষয়। আর ছোট করলে কি হচ্ছে, ইমেজ ছোট হয়ে যাচ্ছে, যে ছোট হয়ে যাচ্ছে, এলে বিষয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের উইড হাইটের ব্যবহার। তো আমরা আজকে শিখলাম হচ্ছে কিভাবে হাইট ব্যবহার করতে হয়, কিভাবে ম্যাক্সিমাম হাইট, হাইট একই মানে শিখে দিলাম তোমাদের। ম্যাক্সিমাম উইড, মিনিমাম উইড, মানে মিনিমাম হাইট আর মিনিমাম উইড, এবং সিম্পলি শুধু উইড ব্যবহার করলে কি হবে। তো তোমরা আজকে অনেকগুলো প্রপার্টি দেখলে, আর আমরা রিয়েল প্রজেক্টের সময় আরো বিষয়গুলো ক্লিয়ার হবে, ঠিক আছে। তোমরা দেখাচ্ছে যে আরো প্রয়োজন করবা ধীরে ধীরে, তখন হাইটের ব্যবহার, হ্যাঁ ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম উইড, মিনিমাম হাইট, মিনিমাম উইড, এগুলো ব্যবহার করলে তোমাদের কনসেপশনটা আরো ক্লিয়ার হবে। তো তোমাদের হাইট এবং উইড প্রপার্টির ব্যবহার শেষ। আর আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা এই উইড হাইট ব্যবহার করে তোমাদের কিছু প্রজেক্ট করো, এমনিতেই 2-1টা প্রজেক্ট করো, করে আমাকে মেইল করো, ঠিক আছে। আমরা নেক্সট দিন আর নতুন নতুন প্রপার্টি নিয়ে আলোচনা করবো। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে পর্যন্তই। সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।